হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রিয়াদে দ্বিতীয় দিন যেখানে রিয়াদে থাকার কথা আমার 4 দিন। তো আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমি যাচ্ছি, সেটা হলো রিয়াদের বাতা মার্কেট। আর বাতা মার্কেটটা হলো এমনিতেই একটু ফেমাস। আমাদের বাংলাদেশি ভাইরা সেখানে মোটামুটি সবাই থাকেন। আমাদের এই বাংলাদেশি ভাইদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব ওই জায়গাটাই। তো আমি যেখানে রিয়াদের যেই প্রান্তে আছি, যেই সাইডে আছি, সেই সাইড থেকে বাতা মার্কেট যেতে প্রায় 2-3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা লাগে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি রওনা হয়ে গেলাম রিয়াদ বাতা মার্কেটের উদ্দেশ্যে। তো যেতে মনে হয় অনেক সময় লাগবে এবং যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো যাচ্ছি, যাওয়ার মাঝে যে সৌন্দর্যটা আপনাদের মাঝে কিছুটা শেয়ার করতেছি। আর এত সুন্দর যে এত বিশাল রাস্তা, দুপাশে মরুভূমি, মাঝখানে রাস্তা, এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আসলে আপনাদেরকে বুঝায় বলতে পারবো না। তো সাথেই থাকুন, বাতা মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে যেও আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমাকে আসতে প্রায় অনেক সময় লেগেছে, রাস্তায় একটু ট্রাফিক থাকার কারণে। তো বাতা মার্কেট এসে পৌঁছলাম তখন প্রায় রাত্রের 8টা বাজে। তো ওই মুহূর্তে আসছি, আসলে এত একটি বিজি বা এত একটা ট্রাফিক জন বাতা মার্কেটটা, আসলে কোথাও পার্কিং করে যে ভিতরে ঢুকবো সেটাও পাচ্ছি না। কারণ গাড়িতে টিকিট দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকার কারণে গাড়ি দিয়ে যতটুকু পারছি একটু ঘুরছি। আর বাতা মার্কেটটা এত বড় যে আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। আর এত বাঙালি, মোটামুটি আমাদের বাংলাদেশি ভাইরা, এবং তাদের অনেক বিশাল বিশাল প্রতিষ্ঠান আছে। অনেক বিশাল প্রতিষ্ঠানও আছে, আবার অনেক নিচু শ্রেণীর লোকেরও কাজ করে, বা জীবিকার জন্য একটু নিচে কাজ করলে আসলে কোনো ব্যাপার না। বিদেশ আসছে টাকা খরচ করে, কিছু না কিছু করে তাদের চলতেই হবে, যেহেতু তাদের দেশে একটা বার্ডেন আছে, সে কারণে চলতে হয়। তো আমি এতে কিছু মনে করি না। আর আমার ওনাদের জায়গায় থাকলে আমাকে হয়তো বা করতে হইতো, বাট আমি এটাতে কোনো কিছু মনে করি না। কাজকে ছোট করে দেখা উচিত না। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা নাকি 7 বিল্ডিং। এটাও নাকি একটা অ্যাড্রেস হিসেবে মানুষ ব্যবহার করে, যেমন কোথায় আসিস, 7 বিল্ডিংয়ের সাথে, এটাই আর কি। তো সেখানে ভালোই লাগলো আমার কাছে, অনেক বড় এবং খুব ট্রাফিক। আর এসে জানতে পারলাম যে এই মার্কেটটা নাকি ভেঙে দিবে। এত বিশাল বড় একটা মার্কেট এবং বাংলাদেশিদের অনেক বিশাল বিশাল প্রতিষ্ঠান, এসব নাকি সৌদি গভর্নমেন্ট ভেঙে দিবে। আসলে আমি বুঝি না সৌদি গভর্নমেন্ট কেন এই কাজগুলো করে, আমাদের বিদেশিদের উপরে যারা অত্যাচার করে, এই জিনিসটা ঠিক না। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের উপরে এভাবে অত্যাচার করাটা ঠিক না। আমি পরে জেদ্দাতেও গিয়েছিলাম, বা যেখানে বিদেশিদের যে মার্কেট, সম্পূর্ণ মার্কেট তারা ভেঙে দিচ্ছে। আমি জানি না কেন ভেঙে দিচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকুন, এবং রাস্তায় যারা দেখতেছেন সবাই কিন্তু টুকিটাকি ব্যবসা করতেছে। কেউ সবজি বিক্রি করতেছে, কেউ মাছ বিক্রি করতেছে, কেউ সব কিছু, যার যেটা ফল টল যা আছে সব কিছু বিক্রি করতেছে। বা এরা সব কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা, তাদের অনেক টাকা খরচ করে সৌদিতে আসছে। আর সৌদিতে আসলে বছর যে কাগজ রিনিউ করার জন্য অনেক পয়সা লাগে। আসলে এটা বোঝাতে পারবো না আপনাদেরকে যে এত পয়সা লাগে। আমি অনেকের সাথে কথা বলছি যাদের আসলে কষ্ট আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না, যে প্রচণ্ড কষ্টে তারা সৌদি আরব থাকে। তো বন্ধুরা, আসলে বেশিক্ষণ বাতা মার্কেট ঘুরতে পারিনি, এই কারণে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো আমার ইচ্ছা ছিল যে আর একটু থাকার জন্য, কিন্তু থাকতে পারিনি। তো বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা গাড়ি দিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর আবার আমাদের সেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
তো যেতে তো অনেক সময় লাগবে, সেই কারণে আর দেরি করি নেই। তো আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলো আমার পরের দিন ভাই, আমি যে বড় ভাইয়ের কাছে আসি, উনি আমার জন্য একটা পার্টি রেখেছেন। আসলে আমি এত আমার জীবনে আমি এত সুন্দর একটা পার্টি আমি জীবনে দেখি নাই, এবং উনি যে আমার জন্য এত বিশাল একটা পার্টি দিবে এটা আমার ধারণার বাইরে ছিল। তো উনি খুব সুন্দর করে এটা একটা সারপ্রাইজ উনি আমাকে দিয়েছেন। পুরা গোটা একটা যেমন ছাগল, ইনটেক ছাগল এনে আমার হাতে সে কাটাইছে, বলছে শামীম ভাই এই জিনিসটা একমাত্র আপনার উদ্দেশ্যে আমার এই পার্টি। এবং ওনার আশেপাশে যারা ছিল আরও অন্য লোক প্রায় 10-15 জন ছিল, ওনাদের মাঝেই এইটা আমি কাটছি এবং আমি খাইছি, এবং এই খাওয়াটা এত সুস্বাদু, এত মজা লাগছে। আসলে এটাকে সৌদি ভাষায় যেমন মেহেন্দি বা খ্যাপসা, যাকে আমি সঠিকটা জানি না, এটাতে আপনার এই যে যেমন পাস্তা আছে, গ্রিল আছে, গরুর মাংস আছে, ডিম, সব মিক্সড করে এই করছে। আর এত সুস্বাদু আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি। সেখানে আমরা 15-20 জন ছিলাম, সবাই খাইছি। আসলে আমি এত আমি ভাষায় প্রকাশ করতে, উনি আমার জন্য এত বড় একটা জিনিস করছেন। আসলে এই জায়গাটা আমার আমার জীবনে ভুলার মতো না। ভাই আমার জন্য এটা করছেন। আসলে সৌদির মাটিতে যে উনি আমার জন্য যা করছেন, এটা আমার জীবন আমি ভুলবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাথে রাখার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।